নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার পড়ে, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। এবার রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এখন দেখেন ঘড়ি কই, দেখেন 10টা 27, 10টা কত, 10টা কত 27। আমরা এখন শুরু করব 10 বার 10 বার 10 বার, মোট 30 বার পড়বো। কতবার পড়বো? কয়টা বাজে? এক নিঃশ্বাসে একবার, ধ্যানের সাথে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এখন বাজে 28। এবার স্লোগান দেন 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত, কয় মিনিটে সফল? 1 মিনিটে সফল। সুবহানাল্লাহ। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কামিয়াব হয়ে গেছে সে, নামাজ পড়লো যে, জিকির করলো যে। কয় মিনিট পড়ছি? এই একটা মিনিট বলুন তো দেখি, এই 1 মিনিট ফজরে, 1 মিনিট জোহরে, 1 মিনিট আসরে, 1 মিনিট মাগরিবে, 1 মিনিট এশা। আল্লাহ নবী বলেন তোমার এভাবে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। পড়বো? বলেন ইনশাআল্লাহ। যুবক তোমার পায়ে ধরে বলি, আল্লাহর কসম লাগে, আল্লাহর কসম লাগে, এই মোবাইল তোমার সফলতা নয়, এটা তোমার চির ব্যর্থতা। এটা তুমি ডিসি হইতে পারতে, তোমাকে রিক্সাওয়ালা বানায় দিতেছে। এটা তুমি ডক্টর হইতে পারতে, তোমাকে অটোওয়ালা বানায় দিতেছে। বাস্তব না বাস্তব? এই একটা হলো এটা, একটা হলো এটা, এটা 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 জাহান্নামের চাবি, এটা জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলেন। এটা শুধু নেয়, এটা শুধু দেয়, এটা নিচে কবে? এটা নেয় না, এটা দেয়। এটা কি করে বলেন? এটা দেয়। আর এটা কি করে? এটা কি কি নেয়? এটা টাকা নেয়, এটা সময় নেয়, এটা ঈমান নেয়, এটা বউ লয়ে যায়। এটা কি লয়ে যায়? এটা বউ লয়ে যায়। এটা ছেলেকে বাবা হারা করে দেয়, বাবাকে সন্তান হারা করে দেয়। এটা মাকে মেয়ে হারা করে দেয়, স্ত্রীকে স্বামী হারা করে দেয়, স্বামীকে স্ত্রী হারা করে দেয়, কত মানুষকে চাকরি হারা করে দেয়। বাস্তব না বাস্তব? আচ্ছা, এক কর্মচারী দোকানে বসে বসে তসবিহ পড়তেছে, মালিকে কয় এ বেটা বাইরে, তুই তসবিহ পড়স কা? এর লেগে রাখছিলাম। এমন কোনোদিন ঘটছে? এখন মালিকে যখনই তাকায় তখনই দেখে ও তসবিহ পড়ে, মালিক খুশি হয় না নারাজ হয়? সুবহানাল্লাহ বলেন। এবার মালিক যখনই দেখায় তখনই দেখে ফেসবুকে, মালিক খুশি হয় না নারাজ হয়? তাহলে বুঝা গেছে এটা তোমার দুনিয়াও ধ্বংস করে দিবে, এটা তোমার আখিরাতও ধ্বংস করে দিবে। আল্লাহর কসম লাগে, এটা তোমার দুনিয়া সফল করে দিবে, আখিরাত সফল করে দিবে। কেমনে করতে আমি সহজ করে বলার চেষ্টা করতেছি।
এটা কি করে দিবে? তোমাকে সফল করে দিবে। এটা তোমাকে সিদ্দিক আকবরের মতো সফল করে দিবে। এটা তোমাকে বেলালের মতো সফল করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এটা শুধু দেয়, এটা শুধু নেয়, এটা শুধু দেয়, এটা শুধু নেয়। এটা শুধু কি করে বলো? যদি এটা পকেটে একটা রাখো তো কেমন হবে? পকেটে একটা রাখলে কেমন হবে? আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলেন, আমি একবার বসে বসে মক্কা শরীফ এটা পড়তেছিলাম, তো এক যুবক এসে আমাকে বললেন, তুমি এটা কেন নিছো? তো তিনি বললেন, এটা হাতে থাকলে আমাকে মনে করিয়ে দেয়, এটা হাতে থাকলে আমাকে মনে করিয়ে দেয়। তো ওই যুবক বলল, আচ্ছা বলো তো, রাসূল কি কখনো এটা হাতে নিয়েছেন? তুমি যেটা নিছো এটা তো বেদাত, রাসূল তো এটা হাতে নেন নাই, তুমি কেন নিলা? তো তিনি বললেন, বলো রাসূল ভুলছে কখন? সুবহানাল্লাহ বলেন। রাসূল তো কখনো ভুলেন নাই, এই জন্য তাকে মনে করাবার প্রয়োজন পড়ে নাই। আমি যে মাঝে মাঝে ভুলে যাই, এই জন্য এটা হাতে থাকলে আমাকে মনে করায়। এই জন্য বালিশের নিচে একটা রেখে দিবেন, বালিশের নিচেটা একটু বড় রাখবেন, বালিশের নিচে একটু বড় রাখবেন, ঘুমাইতে ঘুমাইতে একটু বড়টা, আর পকেটে একটা ছোট রাখবেন, ইনশাআল্লাহ বলেন। কি করেন, কি বলে যে এটা এটা রাখলে কিরকম দেখা যায়? খোদার কসম, এটা রাখলে তোমার কাছে যেরকম দেখা যায়, এটা রাখলে আল্লাহর কাছে তোমার এরকম দেখা যায়। এই তীরে নিষেধ করতে বেহায়া বেশরম বেলাজা, এটা রাখতে শরম লাগে না? এটা রাখতে শরম লাগবে কেন? এটা ধ্বংসের আলামত, এটা কামিয়াবির আলামত। সুবহানাল্লাহ বলেন না। এটা ধ্বংসের আসবাব, এটা কামিয়াবি সফলতার আসবাব। এটা কিসের আসবাব বলেন? ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিব পড়ে 3 বার 3 বার 3 বার, যোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশা একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই। আমি নবী কথা দিলাম, রব্বে কারীম বলেন এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এখন দেখেন 10টা 34, 10টা কত? আমরা পড়বো এখন 3 বার পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. 35 কয় মিনিট? 1 মিনিট। আমি প্র্যাকটিক্যাল করছি। যে টিচার বিএসসি টিচার অঙ্ক করায়, উনি প্র্যাকটিক্যাল করায় না। এই বাচ্চা বুঝে জীবনে কোনোদিন অঙ্ক করব মাতে না। পুলিশের অফিসার ট্রেনিং করাই দিয়েছে, উনি প্র্যাকটিক্যাল করায় না। এই পুলিশ বুঝে জীবনে পুলিশ হবে। আর্মি কোনোদিন প্র্যাকটিক্যাল করায় না, এই আর্মি বুঝে জীবনে কোনোদিন আর্মি হবে। তা আমি জিকির প্র্যাকটিক্যাল করাইলাম না, আপনারা জিকির কেমনি করবেন? বুঝেন না? আপনি তো এতক্ষণ মনে করতেন সূরা ইখলাস ফালাক নাস বাবারে 3 বার পড়তে তো 10 মিনিট লাগবে, এত টাইম দিব কেডা? এখন কয় মিনিট লাগছে? তাহলে ফজরে 3 মিনিট, মাগরিবে 3 মিনিট, যোহরে 1 মিনিট, আসরে 1 মিনিট, এশা 1 মিনিট, ঘুমাবার সময় 1 মিনিট দিবই দিব।
বলে হুজুর কি হবে? কাদাফলাহা হয়ে যাবে, সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না, বলেন কি হবে? বলেন সফল হয়ে যাবে। ইনি যদি মন্ত্রী হন ইনি সফল মন্ত্রী। সুবহানাল্লাহ বলেন। ইনি যদি ডিসি হন তো ইনি সফল, ইনি যদি উদ্যোক্তা হন তিনি সফল, ইনি যদি শিল্পপতি হন ইনি সফল। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সবক বেশি দিলে আবার ভুলে যাবে।